হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আজকে একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখাবো আপনাদেরকে। সেটার ভিতরে খাওয়া দাওয়া আছে, মানে আমি আছি তো মানে খাওয়া দাওয়া আছে। সো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক প্যাকেট হচ্ছে, অনেক রান্না হচ্ছে, এদিকে অনেক ডেকচি ভরা। সো আজকের ভিডিওতে দেখাবো হিউজ পরিমাণ খাওয়া দাওয়া। সো এটা বলতে পারেন যে সর্বজনীন খাওয়া দাওয়া, গণহারে খাওয়া দাওয়া। সো নির্বাচনের প্রচারণার খাওয়া দাওয়া চলবে। অলমোস্ট 1000 লোকের খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে আর মামা ইনামুল হক খোকন। সো আমরা আশা করতেছি মামা আমাদের ইউনিয়নের নির্বাচন করবে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হবে, ভবিষ্যৎ চেয়ারম্যান। সো যদিও এখনও নির্বাচন অনেক দূরে আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। সো এখন যেহেতু সে আমাদের এলাকার সবাইকে একখানে করছে, সো ঈদের তৃতীয় দিন আজকে, আর ঈদের একটা আনন্দ এখনও সবার ভিতরে আছে। সো খাওয়া দাওয়াটা থাকলেই আনন্দটা দ্বিগুণ বাড়ে। তো সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা যদি ভিতরে আসেন দেখেন। সো এই কর্মযজ্ঞ কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেছে। অলমোস্ট এখন 5টা বাজে। তো সবাই কিন্তু প্যাকেট করতেছে। সো এইগুলো হচ্ছে সব আপনাদের জন্য, আপনারা আসবেন খাবেন এটার জন্য। আর অবশ্যই মামার জন্য দোয়া করবেন। দোয়া এবং নির্বাচন নিয়ে পরে আসবো, শুধু খাওয়াটাই আপনাদের দেখাই যে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কত বড়, কত বিশাল। আমার মামারা হচ্ছে সবসময় জন্যই মানুষকে খাওয়াতে পছন্দ করে এবং খাওয়ায়। তো আজকে হচ্ছে আমার সেজো মামা নির্বাচনের উপলক্ষে আমাদের ওয়ার্ডের সবাইকে ডাকছে। তো সবাইরে খাওয়ানোর জন্য বা নির্বাচনের প্রচারণার জন্য একটা খাওয়ার আয়োজন করছে। আপনারা সবাই দোয়া করবেন। আমি সহ সকলকে আমন্ত্রণ জানিয়েছি। আমি দিনরাত ইবাদত করেছি, আপনারা অনেক কষ্ট করেছেন আমার জন্য। যেহেতু কষ্ট করছেন আপনারা 4 নম্বর ওয়ার্ডের লোক, উত্তর বেগরাবাড়ি এবং দক্ষিণ কৈশাখী লোক, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা আমার জন্য অনেক করেছেন। অতএব আপনারা এ গ্রামে নির্বাচন বলেন, উন্নয়নের কাজ বলেন, সব কিছুর সাথেই আপনারা জড়িত। যেহেতু আপনারা জড়িত, গ্রামের মান সম্মানের ক্ষেত্রে ছোট ভাই খোকন আজকে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনারা তাকে কিভাবে চেয়ারম্যান বানানো যায় সেই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই তো আর বক্তব্য দিতে পারবে না, তো আপনারা কিছু কিছু লোক সেই মাধ্যমে আজকে এই সভা শেষ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোকনের নির্বাচনী প্রচারণার সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত অত্রগ্রামের বিভিন্ন পর্যায়ে ভাইয়েরা এবং চাচারা যারা আছে, সবাই আজকের এই বিষয়ে আপনারা পূর্বের থেকেই অবগত আছেন যে খোকন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে সে চেয়ারম্যান হিসেবে দাঁড়াতে চায় বিধায় আপনাদের কাছে আজকের তার এই সভা বা দোয়ার জন্য এই সভার আহ্বান করেছে। তা আমি আবার ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সবাই যদি সম্মিলিতভাবে তাকে সমর্থন দেন তাহলে হয়তো তার দ্বারা নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে। তাই না হলে আমাদের নতুন ছোট্ট একটু গ্রাম বা ছোট্ট একটু ওয়ার্ড এই নিয়ে নির্বাচন পরিচালনা করা সম্ভব হয় না।